নানান কারণে এই আসনটা খুবই স্ট্র্যাটেজিক। ঢাকা ৮-এর কথা আমি বলছি, যেটা মির্জা আব্বাস। সেই আসনের একজন প্রার্থী কে একদম প্রকাশ্যে গুলি করা হয়েছে, তিনি মারা গেছেন। আমি হাদির কথা বলছি, ইনকলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন তিনি, খুবই সরব একজন মানুষ। ফলে তারপরে সেখানে নাসরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যে কথোপকথন, মির্জা আব্বাস আবার আজকে স্পষ্ট করে বলছেন সে ইচ্ছাকৃতভাবে এগুলো করছে, সে মানে নাসরুদ্দিন পাটোয়ারি, তার দাবি। ফলে ঘটনাটা আসলে কি ঘটছে, এইটাকে আসলে এটাও কি পার্ট অফ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি? দেখুন, নির্বাচনী প্রচারণায় তো বিভিন্ন দল বিভিন্ন কৌশল নেয়। নির্বাচনী কৌশলের সাধারণভাবে দুটো ধরন আছে। এক হলো একজন প্রার্থী তার এবং তার দলের কর্মসূচি প্রচার করবেন শুধু, ইশতেহার, এইটা একটা কৌশল। আরেকটা হলো ওইটা না করে শুধু বিপক্ষ দলের দুর্বলতা বা দোষ ত্রুটি বেশি প্রচার করব। এনসিপির ক্ষেত্রে আমি যেটা দেখছি আর কি, এটা আমার জায়গা থেকে একটা পর্যবেক্ষণ। এনসিপি মূলত যেহেতু তার নিজস্ব ভোট ব্যাংক নেই, বাস্তবতা হলো এটা, এবং জামাতের সমর্থনে সে নির্বাচন করছেন, কিন্তু এইটাও আবার জোরের সাথে বলতে পারছেন না যে তাদের জামাতের সাথে জোট করার ব্যাপারে। কিন্তু তারা যেটা করছেন সেটা হলো বিপক্ষ দলের দোষ ত্রুটির কথা বলছেন। ন্যায্য তো, এটাও কোনো অনৈতিক কিছু না, কিন্তু করতে যেয়ে তারা মিডিয়ার আকর্ষণ করারও চেষ্টা করছেন, আমার সহ-আলোচক যেটা বললেন। আবার ঢাকার মিডিয়াও আমি দেখছি কোথাও একটা সংঘাত, একটা সংঘর্ষ, একটা টানাপোড়েন, একটা হইচই, নয়েজ খুঁজে বেড়াচ্ছে আর কি। দেখুন, বাংলাদেশের যে নির্বাচনী ঐতিহ্য, এমনকি সুষ্ঠু নির্বাচনের যেই নির্বাচনগুলো হয়েছে, ডিম নিক্ষেপ, এটা অন্যায়, কিন্তু এটা এত বড় নির্বাচনী সহিংসতা নয় আজকে যেভাবে জাতীয় সংবাদ হয়ে উঠেছে। কিন্তু এইটাকেও যেহেতু এইটাই এখন ঘটেছে, অন্য অন্য জায়গায় নির্বাচন মোটামুটি এখন পর্যন্ত প্রচারণা তো শান্তিপূর্ণই আছে বাংলাদেশের অতীতের তুলনায় বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়। আমি বলবো ডিম নিক্ষেপের ঘটনাটা অতিরিক্ত একটা প্রচার পেয়েছে, কিন্তু এইটাও অন্যায়। এটা আমি বলবো বিএনপির কর্মীরা এনসিপি নির্বাচনী কৌশলের ফাঁদে পড়েছে। কিন্তু যেহেতু আমরা সাংবাদিকতাটা আপনিও করেন, ফলে ধরেন যখন নাহিদ ইসলাম প্রেস কনফারেন্স ডাকেন, অথবা এনসিপির মতো একটি দল যাদের জুলাই গণ অভ্যুত্থানের পার্টি হিসেবে না হলে ব্যক্তি অনেকের সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, তারা যখন একটা প্রেস কনফারেন্স ডাকেন এবং তারা যখন নিজেদের ফেসবুক পেজে পার্টির পেজ থেকে লাইভ করেন, সেটা গণমাধ্যম চাইলেও অ্যাভয়েড করতে পারেন। সেটা ঠিক, কিন্তু দেখুন বাংলাদেশের এই যে প্রায় 300 আসনে অনেক জায়গায় অনেক প্রার্থী সিরিয়াসলি নানা ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, অনেক ইনোভেটিভ ওয়েতেই তারা ক্যাম্পেইনটা করছেন, সেগুলো কিন্তু মিডিয়ায় আসছে না। কিন্তু ঢাকার দু একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে একটু বেশি মনোযোগ পাচ্ছে, অতিরিক্ত মনোযোগ পাচ্ছে, এবং সেখানে মৃদু ঘটনাকেও অনেক বড় ঘটনা আকারে তুলে ধরা হচ্ছে, এবং একটা সংঘাত যেন মিডিয়া খুঁজেই বেড়াচ্ছে।